হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আজুরি যে আরডিবি গুলো আছে সেগুলোতে অ্যান্ড্রয়েড ইমুলেটর রান করবেন। ঠিক আছে, তো পুরো ভিডিওটা ফুললি দেখবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার যে আজুরি আরডিবি আছে সেগুলোতে ইমুলেটর চালাতে পারবেন। ঠিক আছে, তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো ভিউয়ার্স, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনার যে আজুরি পোর্টালটা আছে, তো মাইক্রোসফট আজুরি পোর্টালটা, সেখানে প্রবেশ করবেন। এই যে portal.azuri.com প্রবেশ করলেই হবে। ঠিক আছে, তো এখানে অবশ্যই কিন্তু আপনার সাবস্ক্রিপশন চালু থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আরডিবি ক্রিয়েট করতে পারবেন না। তো কিভাবে 200 ইউএসডি সাবস্ক্রিপশন ফ্রিতে পাওয়া যায়, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং দেখে নিলে আপনারা কিন্তু 200 ইউএসডি সাবস্ক্রিপশনটা চালু করতে পারবেন। ঠিক আছে, তো ওগুলো কথা না বাড়ি, তো দেখাচ্ছি আপনারা কিভাবে আজুরি আরডিবিতে ইমুলেটর রান করবেন। ঠিক আছে, অ্যান্ড্রয়েড ইমুলেটর রান করবেন। ঠিক আছে, তো নতুন করে ক্রিয়েট করবো একটা। তো নতুন করে আরডিবি ক্রিয়েট করার জন্য ওইটা ক্রিয়েট এ রিসোর্স, এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এই যে ভার্চুয়াল মেশিন, এই যে ভার্চুয়াল মেশিনের নিচে যে ক্রিয়েট অপশনটা আছে সেখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে নেক্সট পেজে নিয়ে যাবে। ওকে, তো এই ফর্মটা আসবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য দেখেন এখানে এই যে আজুরি সাবস্ক্রিপশন সিলেক্ট আছে। তারপর যে এখানে দেখেন রিসোর্স গ্রুপ, তো এখান থেকে একটা রিসোর্স ক্রিয়েট করে নেবেন। তো এটা একটা নতুন একটা নাম দিলাম। ঠিক আছে, তারপর ওকে ওকে দিয়ে দেবো। ওকে দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে নেম দিতে হবে। তো নেম দিলাম, আমার চ্যানেলের নেমটা দিলাম। তো আপনার পছন্দ মতো আপনি একটা নেম দিয়ে নেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এটা দিলে কি ইউএস ওয়েস্ট থেকে দেওয়া হলো। অনেক সময় কিন্তু এখানে এই রিজনটায় প্রবলেম হয়। ঠিক আছে, আপাতত এটা দেখি। এটা দেওয়ার পর অ্যাপিলেটি জুন, তো এখান থেকে এটা দেওয়া হলো। তো আমি যেভাবে সিলেক্ট করতেছি আপনারাও সেভাবেই করেন। ঠিক আছে, তো এখান থেকে উইন্ডোজ 11টা দিবেন। তো এখানে আপনার শো নাও করতে পারে। তো এখানে যদি শো না করে সেক্ষেত্রে আপনাকে এই যে সি ওয়াল ইমেজ, তো এখানে ক্লিক দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে এই যে দেখেন এই যে উইন্ডোজ 11, আচ্ছা এখান থেকে এই যে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। একবার সিলেক্ট করলে তখন কিন্তু এটা এখানে রিসেন্ট এসে থাকে। ঠিক আছে, তো এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে উইন্ডোজ 10, আচ্ছা উইন্ডোজ 11, ওকে। এখানে আর কি, এখানে এটা যা যেভাবে আছে ওইভাবেই থাকলো। তো এখানে এই যে সাইজটা এখানে ক্লিক করে তো সি ওয়ালে দিবেন। ঠিক আছে, সি ওয়ালে ক্লিক দিলে তো তো দেখেন এখানে কিন্তু সিলেক্ট হবে না, এই জন্য ইয়া করতে হবে, এখান থেকে ক্রস করে দিতে হবে। ক্রস করে দেওয়ার পর এইখানে এই যে রিজনটা চেঞ্জ করে দিতে হবে। এই রিজনের কারণেই কিন্তু আপনার ওখানে সিলেক্ট হবে, ওখান থেকে মানে এই রিজনের কারণেই কিন্তু আপনি সাইজ সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তো এখান থেকে রিজনটা চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখন দেখি সিলেক্ট করা যায় কিনা। সি ওয়াল ইমেজ, এটা তো নয়। তো এখান থেকে ওকে, তো এখান থেকে আপনারা এই যে সেন্ট্রাল ইন্ডিয়াটা দিবেন। ইন্ডিয়ার দেওয়ার পর এখান থেকে এই যে তো এই রিজনের কারণে কিন্তু প্রবলেম হয় সিলেক্টে। ঠিক আছে, তো এই সেন্ট্রাল ইন্ডিয়া দিলেই কিন্তু আপনার এটা সিলেক্ট হবে এখান থেকে। তো এখান থেকে ডি সিরিজটা, এই যে ডি সিরিজে ঢুকবেন। ডি সিরিজে ঢোকার পর এই যে এটা, আচ্ছা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করলাম, এটা এই যে 16 জিবি র্যাম। ওকে, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর সিলেক্ট দিলেই হলো। ওকে, সিলেক্ট হয়ে গেছে। তো এটা কিন্তু সব ঠিকঠাক থাকলো। ঠিক আছে, তো এখন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেট করে নেবেন, কারণ পরবর্তীতে আপনাকে আরডিবিটা অ্যাক্সেস করতে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে, তো আমি এটা দিচ্ছি এবং হাইড থাকবে সিকিউরিটি পারপাসে। ঠিক আছে, তো ফিল আপ করে দিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট আপ করে দিলাম। দেওয়ার পর এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন এই যে লাইসেন্সিং, এখান থেকে কনফার্ম করে দিবেন।
ঠিক আছে, কনফার্ম করে দেওয়ার পর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর নেক্সটে দেওয়ার দরকার ডাইরেক্টলি আপনারা এখানে যে মনিটরিং যে অপশনটা আছে, তো মনিটরিং এর অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে এটা ডিসেবল করে দিবেন, এখান থেকে এটা অন করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আর কিছু করা লাগবে না, রিভিউ অ্যান্ড ক্রিয়েটে চলে যাবেন। আর রিভিউ অ্যান্ড ক্রিয়েটে যাওয়ার পর তো রিভিউ অ্যান্ড ক্রিয়েটে আপনি এখানে দেখতে পারবেন কীরকম কস্ট হবে আপনার, এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আর কিছু করালে স্ক্রল করে আপনি যে ক্রিয়েট অপশনটা আছে, ক্রিয়েট অপশনটা ক্লিক দিবেন। ওকে, ক্রিয়েট অপশনে দিলেই কিন্তু ক্রিয়েট শুরু হয়ে যাবে আরডিপিটা। সিম্পলি আর কিচ্ছু করা লাগবে না, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে ডিপ্লয়মেন্ট হতে যে টাইমটুকু লাগে শুধু। ঠিক আছে, দেখেন এই যে ইনস্টলিং ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। ওকে, এখন জাস্ট কয়েক মিনিট ওয়েট করা লাগবে। তো এটা ডিপ্লয়মেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে। দেখেন কমপ্লিট হওয়ার পর এখান থেকে নোটিফিকেশনও চলে আসছে সাকসেস, প্লাস এখানেও সাকসেস। ঠিক আছে, তো এখান থেকে গো টু রিসোর্সে চলে যাবেন। ওকে, এখানে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আইপিটা কপি করে নিতে হবে। তো এখান থেকে এই যে আইপিটা কপি করে নিতে হবে। ঠিক আছে, তো আইপিটা কপি করে নেওয়া হলো, এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, আইপিটা কিন্তু কালেক্ট করে রাখবেন, কারণ এটা দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, তো এখানে এসে লিখবেন রিমোট, এখানে রিমোট লিখবেন, রিমোট লিখলেই হবে। রিমোট লেখার পর এখানে আপনি যেটা অ্যাকাউন্ট বানাইলেন সেটা দিবেন পেস্ট করে। দেওয়ার পর এখানে চাইলে সেভ করে সেভ করার দরকার নেই, জাস্ট এখান থেকে কানেক্টে দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে, তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেটা ক্রিয়েট করার সময় দেওয়া হলো সেটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে ওকে দেওয়ার পর এখান থেকে ইয়েস বলবে, তো ইয়েস দিয়ে দিলাম। তো এগুলা পারমিশনগুলা প্রাইভেসিগুলা চেঞ্জ করলে করতে পারেন, না করলেও কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, তো এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিলে কিন্তু আরডিপিটা রান হয়ে গেল। ঠিক আছে, তো আরডিপি রান হওয়ার পর আপনাকে যা করতে হবে, এই যে সার্চ যে অপশনটা আছে উইন্ডোজের, তো এখানে এটুকু লিখে সার্চ দিলে কিন্তু এই যে টার্ন উইন্ডোজ এই অপশনটা পাবেন, আপনি কন্ট্রোল প্যানেল থেকেও কিন্তু পাবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। তো এটা ক্লিক করলে কিন্তু এখানে রান হয়ে যাবে। তো এখানে আপনার এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে যে হাইপার ভি অপশনটা আছে সেটা এনাবেল করে দিবেন। ঠিক আছে, এনাবেল করে দেওয়ার পর স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে দেখেন এই যে আরও অপশন আছে, এটা তারপর এই দুটা এনাবেল করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আর কিছু করা লাগবে, আর কিছু করা লাগবে না, সিম্পলি ওকে দিয়ে দিবেন। ওকে 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 দেওয়ার পর এখান থেকে রিস্টার্ট নাওতে ক্লিক দিবেন। দেখেন এরকম আসবে, তো এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো তো একটু পর আবার কানেক্ট দিই, তো রিস্টার্ট, জাস্ট এখানে কয়েক সেকেন্ড লেট করার পর আবার কানেক্টে দিয়ে দিবেন। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এটা আপডেট হচ্ছে সেটিংগুলো, তো এটা কিছু করা লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ডেস্কটপটা চালু হয়ে যাবে আর কি। তো এখান থেকে আর কিছু করা লাগবে না আপনাকে, জাস্ট এখন জাস্ট ইমুলেটর ডাউনলোড দিবেন এবং ইনস্টল দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু সব ওকে। তো আপনাদের যাদের আজুরি ছাড়াও অন্য ইমুলেটর আছে, তারা আপনারা ওই যে শেষের যে অপশনগুলো চালু করলাম সেগুলো চালু করে দিয়েও কিন্তু আপনি চালাইতে পারবেন। ঠিক আছে, তো এই যে ব্রাউজারটা ওপেন করি, ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে যে ব্লু স্ট্রাইক যে ইয়াটা আছে, ব্লু স্ট্যাক্স যে আছে ইমুলেটরটা, সেটা ডাউনলোড দিবেন। তো ব্লু স্ট্যাক লিখে সার্চ দিলেই কিন্তু দেখেন এই যে ওয়েবসাইটটা শো করবে। তো এটা হচ্ছে ব্লু স্ট্যাকের ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা এই যে ডাউনলোড ব্লু স্ট্যাক 5 এটা ডাউনলোড করে নেবেন। তো এটা ছোট ইনস্টলার ডাউনলোড হলো।
তো এখান থেকে ওপেন করতে হবে। ওকে, ওপেন করার পর এখান থেকে সিম্পলি ইনস্টল নাওতে ক্লিক দিতে হবে। ওকে, তো ইনস্টল কিন্তু কমপ্লিট হয়েছে এবং রান হচ্ছে। তো দেখেন রানও হয়ে গেছে কিন্তু অলরেডি। দেখেন ইনস্টল শেষ এবং অটোমেটিক্যালি কিন্তু রান হয়ে গেছে, ফার্স্ট কাজ করতেছে এই যে ইমুলেটর। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো আপনারা এই যে মাল্টি ব্লু স্ট্যাকটা যে আছে, তো এটা দিয়ে কিন্তু যটা মন চায় ক্রিয়েট করতে পারবেন আপনি। তো এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর নিউ ক্রিয়েট করতে গেলে যে ইন্টারফেস, এখানে নিউ ইন্টারফেস, এখান থেকে ফ্রেশ ইন্টারফেস। তো এখান থেকে 32 বিট কিন্তু হবে না, এখান থেকে 64 বিট এটা সিলেক্ট করতে হবে। 64 বিট সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করার পর এখানে আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এগুলা যেভাবে আছে ওভাবেই থাকলো। ক্রিয়েট করার পর এখানে জাস্ট রান করবেন। ওকে, দেখেন ইমুলেটর কিন্তু রান হয়ে যাচ্ছে। তো এইভাবে জয়টা আপনার ইমুলেটর লাগে, এভাবে ক্রিয়েট করে ইউজ করতে পারবেন আপনি মাল্টিপল ইমুলেটর। ঠিক আছে, যেহেতু 16 GB RAM, অন্তত আপনি 4টার মতো রান করতে পারবেন একসাথে এবং স্মুথলি ইউজ করতে পারবেন। ওকে, তো দেখেন আবার আর নতুন যেটা ইন্টারফেসটা তো চালু হলেও দেখাই আপনাদের, অ্যাপস রান করে দেখাই। তো দেখেন ক্রোম কিন্তু ওপেন হয়ে গেল। তো দেখেন এখন কিন্তু কমপ্লিটলি, এখন কিন্তু এই ইমুলেটরটাই কিন্তু চলবে আপনার আরডিপি। তো এই হচ্ছে মূলত ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আশা করি যারা আরডিপিতে কাজ করেন ইমুলেটর নিয়ে, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে, এবং যারা নতুন আজুরিতে, তারা চাইলে এই প্রসেসে ইনস্টল করে নিতে পারেন আপনার। তো এই টাইপের আজুরি কিন্তু অনেকে গ্রুপে দেখবেন যে পোস্ট দিয়ে সেল করতেছে। ঠিক আছে, তো আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি নিজেই কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন। মানে ভিডিওতে কোথাও যদি আপনার বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব।